আইনের সুফল পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ হলে আপনার যে মামলা দিবেন, যে কোনো মামলা, এই মামলা যে লয়ার কাছে যাবেন সে লয়ার থেকে মানি রিসিট নেবেন। মানি রিসিট না নিলে সে সঠিকভাবে আপনার মামলা পরিচালনা করবে না। আমি আহ্বান করব লয়ার ভাইদেরকে, আপনারা জনগণকে মানি রিসিট দিবেন যে কোনো মামলার জন্য। আমি আহ্বান করব কোর্টগুলোকে, কোর্টের যে পরিচালক যিনারা আছেন, আপনারা যে মামলা আছে সেই মামলাদারি এত টাকা দিতে হবে, সেই কোটেশন দিয়ে দেবেন লয়ার হাতে। সেই কোটেশন অনুযায়ী লয়ার একটা মামলা স্থির করবে, দাঁড় করাবে, এবং এই লয়ার জনগণকে মানি রিসিটের মাধ্যমে টাকা লেনদেন করবে। প্রশাসন ও সরকারকে আহ্বান করব, আইনের সুফল পেতে হলে, জনগণ আইনের সুফল পেতে হলে লয়ারদেরকে সঠিক পর্যায়ে পরিচালিত করতে হবে। আজকে আপনি যা ইচ্ছা, লয়ার সাহেবদেরকে বলতেছি, আপনি যা ইচ্ছা তাই করবেন, জনগণ চোখ বন্ধ করে আপনার উপরে নির্ভর করে থাকে। এটা আইনের সুশাসন না। এটাকে বঞ্চিত করতে হবে, জনগণের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। সারা দেশের কোর্টকে আহ্বান করব, আপনারা কোর্ট পরিচালনা করেন। আপনারা কোর্টের যে মামলাগুলো আছে, লয়ারদেরকে টাকা, কত টাকা এই মামলার ধার্য করে দেন, এবং লয়ার ওই মামলার রিসিটের মাধ্যমে টাকা নেবে, জনগণ আইনের সুফল পাবে। ইনশাল্লাহ আপনারা বুঝছেন। সারা দেশের জনগণকে আহ্বান করব, আপনারা একজন মানবাধিকার কর্মী হন, ঐক্যবদ্ধ হন। আজকে আপনার সমস্যা সর্বঘাটে ঘাটে ভোগ করতেছেন। এই সর্বঘাট থেকে আপনি বেরিয়ে আসতে হলে একমাত্র মানবাধিকারের কর্মী হন, ঐক্যবদ্ধভাবে সমাজের আইনের সুশাসনের গণতন্ত্রের অধিকার রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করব। আসুন, সবাই আসুন, মানবাধিকারে কর্মী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করুন।